নমস্কার বন্ধুরা, বাঙালিরা তো ভ্রমণ প্রিয় বটে, এটা আমি জানি। তাছাড়া বাঙালিরা পাহাড় ঘুরতে ভালোবাসে, সমুদ্র ঘুরতে ভালোবাসে, তাছাড়া বরফের দেশেও যেতেও ভালোবাসে। কিন্তু এখন পড়ে গেছে ঠান্ডা। এই ঠান্ডায় যদি গরমের আভাস নিতে যান, তার সাথে যদি কিছু অ্যাক্টিভিটি করতে যান, তাহলে আপনাদেরকে আসতে হবে রাজস্থান। রাজস্থানে আপনারা যে যে অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন সেগুলোর মধ্যে থাকছে থার ডেজার্ট, যেটাতে আপনার থার নিয়ে ঘুরতে পারবেন গাড়িতে। তাছাড়া ক্যামেল রাইড রয়েছে, তাছাড়া আপনার রয়েছে ক্যাম্পিং, সাথে রয়েছে কালচার অফ রাজস্থান, ফোক ড্যান্স, ফোক কালচার অফ রাজস্থান। সমস্ত রকম ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। কোথায় যেতে হবে, কত টাকা খরচা হবে এবং কেমন এক্সপিরিয়েন্স হবে, সব রকম ইনফরমেশন আমি এই ভিডিওতে দেব। প্রথমে আপনাদেরকে আসতে হবে যোধপুর স্টেশন। সেটার জন্য ট্রেন আপনারা হাওড়া থেকে পেয়ে যাবেন। হাওড়া থেকে আসার জন্য অনেক ট্রেন রয়েছে, যেরকম বার্মার এক্সপ্রেস এবং যোধপুর এক্সপ্রেস। তো আপনারা যে কোনো ট্রেন ধরে আপনারা আসতে পারবেন। যোধপুর থেকে আবার আপনাদেরকে আসতে হবে জয়সলমের স্টেশন। সেটার জন্য ট্রেন এখান দিয়ে পেয়ে যাবেন আপনারা। তারপর বাই রোড দিয়ে আপনারা গাড়ি করে পৌঁছে যাবেন এই ডেজার্ট ক্যাম্পে, যার নাম रणबंका डेजर्ट कैंप। खमागणी में राठौड़ रणबंका डेजर्ट कैंप्स जैसलमेर सैंड ड्यून से अपने पास 45 कैंप्स की ऑक्यूपेंसी है यहाँ पे, और 3 कैटेगरी के टेंट्स है, जिसमें डिलक्स, सुपर डिलक्स एंड एसी कॉटेजेस। सीजन ऑफ सीजन इसमें अलग अलग रेट्स रहती है, और पैकेज में इंक्लूडेड हम कैमल सफारी, इवनिंग स्नैक्स, कल्चरल प्रोग्राम, डीजे, डिनर, मॉर्निंग ब्रेकफास्ट, ये सारा पैकेजेज में रहता है। इसके साथ साथ अपन एडवेंचर स्पोर्ट्स भी करवाते हैं, जिसमें जीप सफारी है, एटीवी बाइक है, पैरासीलिंग है। उनका एडिशनल होता है एज पर, बाकी ये कैमल वगैरह ये सब ओनली पैकेजेज में इंक्लूडेड रहता है। जैसलमेर से 45 किलोमीटर सैंड ड्यून्स के अंदर लोकेटेड है। बेस्ट टाइम इसका जो रहता है 3 से 4 बजे का रहता है। डे टाइम में कोई एक्टिविटी नहीं होती है। 3-4 बजे आप यहाँ आइए, थोड़ा फ्रेशन के बाद में हम उनको भेजते हैं डेजर्ट सफारी के लिए। वापिस आप आएंगे, आपका वेलकम आरती टीका। হ্যাঁ, যখন আপনারা ডেজার্ট সাফারি করে আসবেন, তারপর আপনাদের ওয়েলকাম হবে এইভাবে। এখানে যখন আপনারা ঢুকবেন, এই গেট দিয়ে এন্টার করবেন, দেন এইখানে দেখতে পারেন প্রচুর ক্যাম্প লাগানো আছে। চার সাইডে ঘেরাও করে ক্যাম্প লাগানো আছে, এবং মাঝে যে প্রোগ্রাম এরিয়াটা সেটা মাঝে আছে, সেটা আমি শেষে দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে কি কি প্রোগ্রাম হয় সেগুলো আমি সন্ধেবেলা দেখাবো আপনাদের, সন্ধেবেলার ভিউটা। তো দেখুন, এরম ধরনের কিছু ক্যাম্প আছে। এই ক্যাম্পগুলোতে আপনারা স্টে করবেন, আর এই ক্যাম্পগুলো উপর থেকে লাগছে এরম, বাট ভিতরটা পুরো লাক্সারিয়াস ফিলস। তো সেইগুলো আমি আপনাদেরকে একটু ভেতরে যেয়ে পরে দেখাচ্ছি। তাছাড়া যদি এই জায়গাটার একটু বাইরের এরিয়াটা দেখাই, দেখতে পাচ্ছেন পুরো বালি। দেখুন, এই বালিটাই আলাদা, এই বালিটাই আলাদা। এটা আপনার হাতে লাগবে না, আপনার ড্রেসও লাগবে না। এই বালিটা আমাদের এইদিকে কোথাও তুমি দেখতে পাবে না। আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি, তো সত্যি কথা বলতে আমি ভাবিনি যে রাজস্থানও এই ধরনের অ্যাক্টিভিটি করা যায়। কারণ সম্ভবত আমরা বাঙালিরা কিন্তু গরম পছন্দ করি না, কিন্তু বাঙালিদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে ভ্রমণ। হ্যাঁ, বাঙালিরা সবসময় ভ্রমণ প্রিয় হয়। তো তাই যারা ভ্রমণ প্রিয় বাঙালি, তারা কিন্তু রাজস্থানটাকে বাকেট লিস্টে কিন্তু রাখা উচিত। কারণ রাজস্থানে যে কালচার বা যে এখানকার যত ধরনের অ্যাক্টিভিটি আছে, এইগুলো কিন্তু একটু আলাদা। মানে আমাদের ওখানের সাথে ম্যাচ কোনো মতেই হবে না, কারণ এখানে ওয়েদার আলাদা, একটু ওয়ার্ম ওয়েদার দিনে, বাট রাতে কিন্তু কোল্ড ওয়েদার। কিন্তু যখন সিজন শুরু হয়ে যায়, মানে এখানে সিজন যখন শুরু হয়েছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তো এই 4 মাস কিন্তু এখানে এত বেশি গরম থাকে না। দিনে অল্প রোদ থাকে, বাট গরম থাকে না। যেরকম এখন রোদ দিচ্ছে, বাট এত গরম নেই, ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া চলছে সব সময়। এরকম কিছু জায়গা করা আছে এখানে বসবেন। আর ওইখানে দোকান বেগারা, ক্যান্টিন বেগারা আছে। এখানে নানা ধরনের খাবার বেগারা সব কিছু আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পুরো ডিজে সেট আপ লাগানো আছে। আর এখানে রাজস্থানি ছাড়া আপনি নিজের পছন্দ গানও কিন্তু বাজাতে পারবেন। তারপর কি, যেই বিকেল হলো আর আমাদের ডিউন বেসিং করার জন্য গাড়ি লেগে গেল আমাদের সামনে। যে গাড়ি আছে, যে গাড়িতে আজকে আমরা সাবারি করবো, মানে ডেজার্টে ঘুরবো, সে গাড়ি চলে এসছে। এই হচ্ছে সে গাড়ি। छोरा रा रा
রাজস্থানে প্রথম দিনে আমরা থার ডেজার্ট আজকে ঘুরবো আর ঘুরছি আমরা থার গাড়িতে 4x4 घुमर घुमर घूमे घूम घूम झुमर झुमर झुमे झूम 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 रंगीलो 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 राजस्थान मारो रंगीलो रंगीलो राजस्थान मारो रंगीलो रंगीलो राजस्थान मारो रंगीलो रंगीलो राजस्थान मारो रंगीलो रंगीलो राजस्थान পুরো পুরো পসিনা বেরিয়ে ভাই আমার লাইফের সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট রাইড ছিল এই জিপ রাইডটা ओह माय गॉड भैया 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 थोड़ा आगे ना कैसे भैया मजा आया नहीं अरे मजा बहुत है आप कैसे चला लेते हैं ऐसे गाड़ी क्या करें 10 साल से चला रहे देख मेरा पसीना निकल गया एकदम अरे मानना पड़ेगा भाई आपका हैट्स ऑफ सही में एकदम बहुत बढ़िया ड्राइव किया बहुत बढ़िया হচ্ছে মরুভূমির ভিউ চারিদিকে দেখছে প্রচুর পর্যটক যেখানে আমরা ছিলাম ওইখানটা দেখে মনে হলো যে এদিকে এত বেশি ট্যুরিস্ট হয়তো আসে না বাট সিরিয়াসলি যা নিয়ে এলো আর এখানে যা এসে দেখছি ভাই এত ট্যুরিস্ট আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এত ট্যুরিস্ট এসছে ভাই হ্যাটস অফ মানতে হবে ভাই সত্যি বাঙালিরা ভ্রমণ প্রিয় এরা প্রুভ হয়ে গেল ভাই এই জায়গাতে এত মানে লোক গরমের মানে যে ছুটিতে সবাই ঠান্ডা জায়গায় যায় এখন আবার ঠান্ডা ছুটিতে গরমের জায়গায় চলে এসছে কি বলবো আর এই দিকটা যেমন লাগছে কিন্তু এই দিকে দেখুন এখন সানসেট হচ্ছে আর খুব সুন্দর একটা ভিউ ক্যামেরার থেকে খালি চোখেটা এত সুন্দর দেখাচ্ছে কিছু বলার নেই তো বাস এরকম এখানে পুরো জিপ রাইডগুলোতে নিয়ে যাচ্ছে না গাড়িগুলো ভাই সব দেখো গাড়িটা কেমন করেছে পুরো দাবায় নিয়ে যাচ্ছে স্পিডে सो कैमल राइड करते जाच्छी राजस्थाने सिद्धार्थ भाई क्या एक्सपीरियंस तो अभी होगा ना अभी जीप राइड करके आया अभी कैमल राइड चलो भाई साहब पकड़ो थोड़ा चढ़ जाए भाई सिद्धार्थ भाई अगर राजस्थान आया और कैमल राइड नहीं किया तो क्या कुछ नहीं किया भाई कुछ नहीं किया अलग ही मजे भाई এবার সন্ধ্যেবেলা হয়ে গেছে আমরা যে সাফারি করে এলাম ডেজার্টের এবার আমরা এখানে প্রোগ্রাম দেখব যেটা কি এখানে ট্রেডিশনাল প্রোগ্রাম যেটা কি রাজস্থানী পুরো ফোক স্টাইলে ওদের ডান্স হবে নাচ হবে এবং তার সাথে সাথে আমরা এখানে যারা আসছে তাদেরকেও নাচাই কিন্তু চলুন দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় এটা এক্সপিরিয়েন্স করি চলো প্রোগ্রাম স্টার্ট হচ্ছে আপনারা যখন এইখানে আসবেন তো আপনাদের খাবারের স্বাগত এইভাবে করবে একটু রাজস্থানি স্টাইলে এটা হচ্ছে ডাল বাটি তার সাথে চুরমা এখানে একটা মিক্স ভেজের সবজি আছে একটা ডাল আছে এখানে পনির আছে এবং কিছু স্যালাড আছে তার সাথে রুটিও আছে আর এদিকে কিছু পাঁপড় দেওয়া আছে তো এটা হচ্ছে রাজস্থানের ট্রেডিশনাল খাবার পুরোপুরি বলা যায় তো আমরা খেয়ে দেখবো কেমন টেস্ট সেটা শেয়ার করব আর তার সাথে সাথে আপনাদেরকে জেনুইন একটা রিভিউ কিন্তু আমরা দেবই প্রথমবার রাজস্থানি খাবার খাচ্ছি এটা ডাল বাটি চুরমা এই চুরমা রয়েছে প্লাস এটা ডাল বাটি এটা আমি কখনো খাইনি লাইভে ফার্স্ট টাইম ট্রাই করবো দেখি কেমন এটা খেতে মিষ্টি আর এটা একটু মানে কী বলবো এর টেস্টটা আমি এক্সপ্লেনই করতে পারছি না ইউনিক টেস্ট আপনারা অবশ্যই যদি রাজস্থান আসছেন একবার ডাল বাটি চুরমা কিন্তু খাবেনই সেটা যদি না খান তাহলে কিন্তু রাজস্থান আপনারাই বেকার বলা যায় এখন যে রানবাঙ্কা যে ডেজার্ট ক্যাম্প আছে তার ওনারকে পেয়ে গেছি তো নমস্কার স্যার ভালো আছেন আচ্ছা আপ মানে রানবাঙ্কার যে প্রথম ক্যাম্প সেই ক্যাম্পে আপনাদেরকে নিয়ে চলে এসেছি একদম ওয়েল ডেकोरेटेड এখানে একটা বড় সাইজের বেড আছে তাছাড়া এখানে ফ্যান আছে क्या रेट चलता है आपका ऑफ सीजन एंड पीक सीजन में ऑफ सीजन ये 1500 पर पर्सन रहता है अच्छा उसमें सफारी डिनर ब्रेकफास्ट सब अच्छा रहता है अच्छा सीजन पीक डेट्स जैसे दीपावली एंड न्यू ईयर पीरियड रहता है अच्छा उसमें 2500 पर पर्सन समथिंग रहता है যদি আপনারা 1500 টাকা দিয়ে এই ক্যাম্পটাকে বুক করতে চান তো করতে পারবেন আর বদলে কি পাবেন জানেন আপনারা পাচ্ছেন এখানে ক্যামেল রাইড ডেজার্ট রাইড উইথ খাওয়া দাওয়া মানে যেটা কি রাজস্থানের মধ্যে ফেমাস যেটা কি খাওয়া দাওয়া সে খাওয়া দাওয়া কিন্তু আমরা পাচ্ছেন क्या भैया खाना
खाना पीना भी मिल जाता है ना? सब बुफे इंक्लूड रहता है, अनलिमिटेड। আচ্ছা, মানে আনলিমিটেড খেতে পারে না, বাঙালিরা তো খেতে ভালোবাসেই, তো খাবারের কোনো সমস্যা এখানে হবে না। আমরা সেকেন্ড ক্যাটাগরি যে রুম আছে সে বা কটেজ আছে সেখানে চলে এসেছি। এখানে স্পেশালিটি হচ্ছে যে এখানে আপনারা এসি পাচ্ছেন, তার সাথে আপনারা এখানে একটা বড় বেড পাচ্ছেন। যদি আপনাদের মনে হয় যে আমরা টেন্টে থাকবো না তো আপনারা রুমে থাকতে পারবেন। তো भैया इसका क्या प्राइस है, पहले प्राइस बता दीजिए। इसका नॉर्मली ये ऑफ सीजन में 1800 पर पर्सन रहता है। अच्छा, और सीजन में वही 3000 के आसपास चल जाता है पर पर्सन। अच्छा। इंक्लूडेड सेम रहते हैं वो, अच्छा। डिनर और सफारी ब्रेकफास्ट वगैरह पूरा इंक्लूडेड रहता है। আচ্ছা, এখন আমরা চলে এসেছি থার্ড ক্যাটাগরি রুমে। এই রুম বলবো না এটাকে, অ্যাকচুয়ালি এটা একটা টেন্ট, ঠিক আছে? টেন্ট এত সুন্দর টেন্ট কি বলবো, দেখুন कलरिंग देखून, डेकोरेशन देखून, दुर्दांत। तो सर क्या नाम है इस टेंट का, क्या नाम रखे हैं? ये स्विच टेंट में आता है। अच्छा, ये बेस्ट कैटेगरी है, मतलब मोस्टली आजकल कॉटेज या टेंट तो रहते ही हर जगह। अच्छा, बाकी जो एक्चुअल एक्सपीरियंस टेंट ये रहता है जो अपने आप फेयर में या काफ़ी जैसे आप इसमें जाते हैं वेडिंग्स वगैरह, एक्स्ट्रा रूम में यूज आता है ये टेंट। अच्छा, तो इसका एक्सपीरियंस मतलब गेस्ट ये लेना चाहते हैं जो सिटी में होटल्स वगैरह में रुकते हैं, तो टेंट एक्चुअली ये टेंट रहता है इसी टाइप अच्छा, का। 1200 से 1300 पर पर्सन रहता है इसका ऑफ सीजन में। अच्छा। और सीजन में 2000 पर पर्सन रहता है। इंक्लूडेड अच्छा। सेम रहता है, सफारी, अच्छा, डिनर, ब्रेकफास्ट, कल्चर प्रोग्राम सेम इंक्लूडेड रहता है। আচ্ছা, মানে আপনারা সিজন ওয়াইজ এবং অফ সিজন ওয়াইজ আপনারা যে রেট নিচ্ছেন তার রেটের সঙ্গে কিন্তু আপনাদের এখানে যে যা কিছু ইনক্লুড থাকার সেগুলো সব থাকছে। তো আমরা তিনটে ক্যাটাগরির এখানে ক্যাম্প দেখালাম, একটা ডিউলাক্স রুম দেখালাম এবং একটা সুইচ ক্যাম্প, তাই তো? সুইচ টেন্ট দেখালাম। তো এই জায়গাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যাদের রিকোয়ারমেন্ট আছে স্ক্রিনে দেওয়া যে নম্বর চলছে সে নম্বরে আপনারা ফোন করতে পারেন, তাছাড়া ডেসক্রিপশনে আমার নাম্বার রয়েছে। তো भैया आपसे मिलके बहुत अच्छा लगा, फिर मिलेंगे। और मेरे व्यूअर्स को आप एक बार हाई बोल दीजिए। हाय हाई